আসসালামু আলাইকুম। আমাদের পিএলআইডি বা কোমর ব্যথা এই কারণে আমরা অনেকেই প্রথমে ব্যথার ওষুধ খাই, তারপরে ইনজেকশন নেই, তারপরে ভালো না হলে অপারেশন করি। অপারেশনে ভালো না হলে দেন শশী হাসপাতালে আসি। আসার পরে এখানে দেখেন যে সব যারা কোর্স কমপ্লিট করতেছে ভালো হয়ে যাচ্ছেন। আর কিছু কিছু রুগী আসে যারা অপারেশনের কথা বললি আগে অপারেশনে যায় না, কিছু অপারেশন করার পরে যদি ভালো না হয় তাহলে তো চলে আসতে হবে, আগেই এখানে আসেন। এরকম একটা রুগী আমার পাশে দাঁড়িয়ে আছে। ইনার সমস্যাটা ছিল ইনি সামনের দিকে ঝুঁকতে পারতেন না, অর্থাৎ নামাজ পড়বো সামনের দিকে ঝুঁকতে অনেক কষ্ট হতো এবং পিছনের দিকে খুব ব্যথা হতো। ব্যথা হলে কী করতেন, উনি 4-5 জন আত্মীয় স্বজন বা ছেলে যা হয়তো পিছনে পাড়ানো এই ইয়েটা কিন্তু অনেকেই করে থাকেন। যারা ভিডিওটা দেখতেছেন এরা জেনে থাকবেন যে এই যে সমস্যা, রাতে ঘুমোতে পারতেছে না, ছেলেরা বলে কি যে পিছনে পাড়া, বা ওয়াইফরে বলে কি যে পিছনে পাড়া, বা কাছের জানে পাই যে পিছনে পাড়ালে একটু আরাম। এইভাবে চলতে থাকে। চলতে উনি বিভিন্ন জায়গায় গেছেন, যাওয়ার পরে যখন অপারেশন বলছে উনি দেখেন যে রেজাল্ট ভালো না। ওনার ভাই বলছে যে আমি শশীতে ট্রিটমেন্ট নিয়েছি, তো শশীতে যা। এখন ওনার বক্তব্যগুলো শুনি। আপনার কি সমস্যা ছিল, কেন শশীতে আসছিলেন? আমার শশীতে আমার উচিত ছিল, মনে করেন আমি নমাজ পড়তে পারছি না, নুইতে পারছি না, বইয়া থেকে কিছু কাজ করতে পারি নাই। মনে করেন অনেক কোনো আড়াফাড়া করলে আনতে বেতারা আড়তে যাইতো, সিঁড়ি পায়ে ওঠা নামাতে সিঁড়ি বাবা যা উড়া নামা ছিল, এটাও একটু ব্যথা ছিল। মনে করেন আমার ছোট ভাই ট্রিটমেন্ট নিছে। ছোট ভাই এখানে ট্রিটমেন্ট নিয়েছে? হ্যাঁ, এরপরে হাইওয়ে আমার নিয়ে আইসি। 10 দিন ধরে চিকিৎসা চলতে আল্লাহ দিলে ভালো আছে। এখন কি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলছিল? অপারেশনের কথা বলছিল। অপারেশন করেন নাই কেন? অপারেশন করি নাই, অপারেশনে করার তো ইচ্ছা নাই। আমরা কয়েকজনে করছে, দেখলাম বলছি আর লেয়ে বই রয়েছে, কিছু মানুষ আবার লাড়ি ভর করে আড়ে, এই হিসাবে অপারেশন করি নাই। ও, আপনি দেখছেন যে আপনার আশেপাশে যারা অপারেশন করছে কেউ লাঠি ভর করে হাঁটে, কেউ হুইল চেয়ার নিয়ে হাঁটে। কাজেই বাবারে আমি ওই দিকে যাব না, আমি আগে কোথায় কি করি খুঁজতে ওনার ভাই বলছে যে শশীতে আই। শশীতে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 10 দিন ট্রিটমেন্ট। এখন কি ঝুঁকা যায়? আমাদের ঝুঁকে দেখান তো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক একটু ঝুঁকে দাঁড়ান রে বাবা, দাঁড়ান, আরো ঝুঁকেন। প্রিয় দর্শক, কোথা বোঝা গেছে আমরা কিন্তু যারা রুকু করি, সিজদা দিই, নামাজের সময় কিন্তু ওঠেন মুরব্বী, ওঠেন, অনেকে এরকম করি। নট সহি। এখন কিন্তু সহি তরিকা আমি কিভাবে নামাজ পড়বো ইউটিউবে আছে। আমাকে একেবারে সোজা হয়ে যেতে হবে, যেটা আমরা পারি না। কোমরে ব্যথা পারতেছে না, কিন্তু আপনার যদি ব্যথা বুতো সব ভালো হয়ে যায়, আপনি সোজা হয়ে করতে পারবেন, যেটা ইনি এখন পারতেছেন, যেটা আগে পারতেন না। আর এখন কি পিছনে পাড়াতে হয় না? এই পাড়ানোর জটিলতা অনেকেই ভুগে থাকেন। দেখেন, ভিতর থেকে ভালো করতে শশী হাসপাতালে কি করা হয়, এটা ভিতর থেকে ভালো করা হয়, সেই কারণে সময় লাগে। যারা এরকম নিচ্ছেন তাহলে এখন মনোভাব কি? ভালো লাগে, এখন ভালো লাগে। তাহলে আশেপাশের বলেন যে সার্জারি করানোর আগে শশীতে আই, বুঝতে পারছেন, শশীতে আসে ট্রিটমেন্ট নেই। যে এই যে তো রোগীগুলো, যে আমরা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন ওয়েলকাম, সেখানে নেন। নেওয়ার পরে যদি ভালো না হয়, আপনি অপারেশন করতেছেন, করায় ভালো না হলে দেন শশীতে আসলে কি করতে হবে, মাইন্ডসেট করতে হবে যে আমাদের যে কয়দিন আমি দেখার পরে যে কয়দিন লিখে দিই, সেই কয়দিন যেন কোর্স কমপ্লিট করেন। কেন, আমার তো ভিতর থেকে ভালো করি রে ভাই। এখানে অনেকগুলো সিস্টেম কাজ করে, এই কাজ করতে যায় আপনাকে ভিতর থেকে ভালো করতে সময় লাগে। এখন কারো 10 দিন লাগতে পারে, কারো 30 দিন লাগতে পারে। কে মেসেজ দেন, স্যার আমার কোমরে ব্যথা, খরচ কত হবে বলেন? বলা যায় না। কেন বলা যায় না? আপনারটা কতটুকু ক্ষয় হয়েছে, কোন পয়েন্টে কি হয়েছে, সাইন্স সিস্টেম আমি দেখার পরে কোন ট্রিটমেন্ট লাগে আমি বলে দিই সেরকম দিলে আল্লাহ চাইতো কেন ভালো হবে না? কেন ভালো হওয়ার ক্ষেত্রে আমরা লাইফস্টাইল দিচ্ছি, আকুপাঞ্চার দিচ্ছি, ওজনতে অনেক রকম ট্রিটমেন্ট দিচ্ছি, যার ফলে ভিতর থেকে ওই জিনিসগুলোকে ভালো করায় সেই জন্য। এবং এই ট্রিটমেন্টটা পার্মানেন্ট। এখন মনে করেন যে ইনি এই যে ভালো হয়ে যাচ্ছেন, এই যে দাঁড়িয়ে থাকতেছেন, ঝুঁকতে পারতেছেন, এখন পারানো লাগে না, আমরা চলে যাওয়ার সময় একটা গাইডলাইন দেবো। এই গাইডলাইনগুলো কিন্তু ফলো করতে হবে। গাইডলাইন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। কাজেই যাদের এই যে তো জটিলতা আছে, পিএলআইডি, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, তাদের রিকোয়েস্ট থাকবে যে যেখানে নিচ্ছেন নেন। অনেকে থেরাপি, 2 বছর থেরাপি দিছি ভাই, কোথায় কি দিয়েছেন ফরগেট দিস। এখানে শশী টোটালি স্বতন্ত্র। কেন স্বতন্ত্র? শশী কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না।
শশী যে আকুপাঞ্চার নিডিলটা ইউজ করে ইউএসএফডি অ্যাপ্রুভ নিডিল, যেটা খুব কস্টলি। সাধারণত একজন যখন এটা দেয় তখন চিন্তা করে সে আমার টাকা উঠবে কিনা। আমরা যে ডিপ মাসেলটা ইউজ করি এটা 8,000 টাকাতে পাওয়া যায়, আমাদের এটা 9 লক্ষ টাকা। আপনি এখানকার সব যেসব মেশিন, কোনো মেশিন আছে 55 লক্ষ টাকা। কাজেই কোয়ালিটি সার্ভিস দিতে গেলে কোয়ালিটি প্রোডাক্ট আনতে হবে। কোনো মেশিন আছে জার্মানির সবচেয়ে বেস্ট কোম্পানির মেশিন। কাজেই সেই কারণে কিন্তু রেজাল্টগুলো আসতেছে। শশী কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না বিধায় আপনি কোথায় নেছেন না নেছেন, আজকে সকালেও আসছেন রাউন্ড এক জায়গা থেকে ফিজিওথেরাপি নিয়েছেন 2 বছর। আমরা কারো সমালোচনা করবো না, আমার এখানে কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে। সেই কারণে শশী হাসপাতালে ভালো হচ্ছেন বিদায় ওনার ভাই ওনাকে রিফার করছে, উনি অন্য পেশেন্টকে রিফার রিফার করে। কিন্তু শশী হাসপাতালে যারা আসতেছেন এত ভিড় হয়, দাঁড়িয়ে থাকতে হয়, বসার জায়গাগুলো সব হয়ে যায়। আসে কমপ্লেন করবে স্যার সিট পাওয়া যায় না, স্যার সিরিয়াল পাইতে কষ্ট হয়। কেন সিরিয়াল পাইতে কষ্ট হয়, কেন সিট পাওয়া যায় না? ভালো হয়ে যাচ্ছে, ভিড় হচ্ছে। কাজে আমরা ন্যাচারালি ভালো হবো। আর একটা কথা বলি, এই যে 10 দিনে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, কোনো ইনজেকশন না, এখানে ওষুধ দেওয়া না, মেডিসিন নাই। প্রিয় দর্শক, অনেক জায়গায় আপনারা ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্ট নিতে যায় দেখবেন থেরাপিও দিচ্ছেন, সাথে ব্যথার ওষুধও দেওয়া হচ্ছে, ইনজেকশনও দেওয়া হচ্ছে ব্যথার বা স্টেরয়েড। শশীতে আমরা ন্যাচারালি ভালো করি। অনেকের কিন্তু অনেক টাইম লাগে। অনেককে আমি যে কয়দিন বলছি, আমি হয়তো কাউকে 35 দিন বললাম, তার 35 দিন না, আরও বেশি টাইম লাগতে পারে, কারণ আপনার একটা হিল হতে টাইম লাগে। বাট এখানে আপনাকে ভোগীযোগী করা হয় না। আপনাকে এতদিন ট্রিটমেন্ট নিলাম, ভালো হলো না, একটা ব্যথার ইনজেকশন দিয়ে বলা হয় কি যে ভিটামিন ইনজেকশন দিচ্ছি, শশী তা করে না। যারা ট্রিটমেন্ট নিচ্ছেন দেখবেন আপনার একটা ব্যথা ভালো নেন, বলে যে ভাই আপনার লাইফস্টাইল ঠিক করেন, আপনার ভিটামিন ডি ঠিক করে আসে, আবার কিছুদিন নেন। কিন্তু আপনাকে কোনো ছলনার আশ্রয় দেওয়া হয় না। অনেক জায়গাতে কী করে যে 30 দিন ট্রিটমেন্ট হলো, ভালো না, খ্যাট করে বাবারে আপনি ভুট হয়ে থাকেন, আপনাকে একটা ভিটামিন ইনজেকশন দিই। আসলে দেখে যে পেন কিলার, আপনার পেন কিলার দেয় বা স্টেরয়েড দেয়। আমরা কিন্তু সেটা করি না, আমরা ন্যাচারালি ভালো করি। ভালো করতে অনেকের কি ক্ষয় বেশি হয়েছে, বাবারা সে হাত তো আমার নাই, ওনার 10 দিন না, ওনার 30 দিন লাগতে পারে, 60 দিন লাগতে পারে। ওই ক্ষয়গুলো পূরণ হইতে কতদিন টাইম লাগবে আল্লাহ তাআলা ছাড়া জানেন না। আর ওনার বডি ইমিউন সিস্টেম ওনার ক্ষতিগ্রস্ত। সেই কারণে তো শশী হাসপাতালে দেখেন ভিড়ের পর ভিড় লেগে থাকে। এই যে তো যাদের আছে, যারা অপারেশন চয়েস করতেছে করেন, যদি ভালো না হন আসবেন। তো এখানে আসার পরে টোটাল সারেন্ডার করে দেবেন, যে আমরা যা বলি, যেভাবে নিতে বলি সেইভাবে নেবেন। একটু কষ্ট হবে, কেন যানজটের মধ্যে আসতে কষ্ট হবে, বা এখানে অ্যাডমিশন নিতে কষ্ট হবে, সিট পাবেন না, নিলে আল্লাহ তাআলা ভালো হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।